মায়া মায়া বড় একটা খারাপ জিনিস। একবার যদি কারো মায়ায় পড়ে যান তবে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন সাধ্য বিষয়। মায়াহীন পৃথিবীতে বারবার কেন সেই মায়াই মানুষ আটকে পড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। কিছু কেনাকাটার জন্য যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। ঈদের ছুটিতে সবাই বেড়াতে গেছে, শুধু আমরাই যাইনি। তাই ভাবলাম আমরা এবার একটা লম্বা ট্যুর দেব, আর এই জন্যই কিছু কেনাকাটা করা। আচ্ছা, এবার আপনারাই বলেন কোন জায়গাটা আপনাদের কাছে বেশি ভালো লাগে? পাহাড় ভালো লাগে নাকি সমুদ্রের স্থানটা বেশি ভালো লাগে? ছোট্ট একটা প্রশ্ন রাখলাম আপনাদের মাঝে। খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো আশা করি, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতো, একবার জড়িয়ে গেলে তা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। জীবনের সবকিছু ছেড়ে দিতে পারবেন, কিন্তু মায়া আর ভালোবাসা এইগুলো কখনো ছেড়ে দিতে পারবেন না। কথায় আছে মায়া জিনিসটা বড়ই বেহায়া। যার ওপর একবার পড়ে যায় এই মায়া, সে যতই অবহেলা করুক তাকে কখনোই ভোলা যায় না। পৃথিবীতে মায়া এবং ভালোবাসা দুটোই মূল্যবান জিনিস। ছায়া কখনো আপনাকে যেমন ছেড়ে যাবে না, তেমনি মায়া কখনো আপনাকে শান্তিতে ঘুমাতে দিবে না। ভালো থাকছেন, ভালো পড়ছেন, ভালোভাবে দিন কেটে যাচ্ছে, সবকিছু মিলিয়ে ভিতরে কিছু একটা অনুপস্থিতি ঠিকই থেকে যাবে, আর সেটাই হচ্ছে মায়া। যে মায়া কাটানো খুব সহজ না। পৃথিবীতে সবাই সমান না। দূর থেকে সবাইকে সমান মনে হলেও ভিতরটা অনেকেরই পরিবর্তনশীল। রাতের নিস্তব্ধতা আপনাকে এমনই শিক্ষা দিবে, দিন শেষে পরিবার ছাড়া আপনার কেউ আপন না। অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সব সময় ব্যস্ত থাকবেন। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটি বড় অমূল্য সম্পদ। এইগুলো আমরা বিনামূল্যেই পেয়ে থাকি, কিন্তু এর মূল্য আমরা ঠিক বুঝতে পারি না। এর আসল মূল্য হলো যখন এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায়। অনেক সময় আমাদের চোখ যেটা পছন্দ করে সেটা আমাদের ভাগ্যে থাকে না। মানুষের থেকে আয়নাই আপনার একমাত্র কাছের বন্ধু, কারণ আপনি যখন কাঁদবেন তখন আয়নাও আপনাকে দেখে কাঁদবে, সে কখনোই হাসবে না। শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত বেশি কষ্ট দেয়, আর মায়া হলো সেই মানসিক আঘাতের একটা অংশ। মায়া নিয়ে যতই না ভাবি ততই এক নতুন অনুভূতির জন্ম নেয়। মায়া এমন এক বন্ধন যা চাইলেই ছেড়ে আসা যায় না। যারা মায়া বাড়ায় কিন্তু থেকে যায় না, তারা ঠিকই কষ্ট বোঝে কিন্তু অনুভব করতে পারে না। এই যে আমরা জীবনের কল্পনার জগতের মায়ায় আটকে থাকি, যেখানে সবচেয়ে দুর্দান্ত কিছু বিষয় হচ্ছে বাস্তবতাকে খুঁজে পাওয়া। যার মনে মায়া বেশি তার জীবনে মনে হয় কষ্টটাও অনেক বেশি। মায়ার বাঁধন লোহার শিকলের চেয়েও অধিকতর শক্তিশালী। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয়ও সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয়ও সহজে মেনে নিতে পারে না। যে মন ধরে রাখার জন্য সহজ বিষয়টাকেও সহজভাবে মেনে নেয় না। মানুষ অপমানও ভুলে যেতে পারে, অধিক অত্যাচারও ভুলে যেতে পারে, কিন্তু কারো মায়ায় অধিক পড়ে গেলে সেটা কখনোই ভোলা যায় না।